আপনার ফোনে ইন্টারনেট রয়েছে, ওয়াইফাই কানেকশন রয়েছে, তারপরেও অনেক অ্যাপসে যখন সিমের নেটওয়ার্ক চেঞ্জ করা হয় তখন অনেক অ্যাপসে কাজ করে না, নো ইন্টারনেট কানেকশন দেখায়। অথবা আপনি যখন সিম অন থেকে টুতে যান তখনও কিন্তু সেম সমস্যা দেখায়, নো ইন্টারনেট কানেকশন দেখায়। কিছু কিছু অ্যাপসের ক্ষেত্রে এরকম হয়। কেন এরকমটা হয়, আপনার ফোনটি রিসেট করার আগে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ একবার দেখবেন, তাহলে 1 মিনিটেই সমাধান করতে পারবেন। চলুন স্ক্রিনে আমি ভিডিওটি সম্পূর্ণ দেখাচ্ছি। আমি আমার ফোন থেকে সরাসরি চলে গেলাম হোয়াটসঅ্যাপে। আমি কোনো একজন ব্যক্তিকে SMS দেওয়ার ট্রাই করছি। আমি সরাসরি হোয়াটসঅ্যাপে গেলাম, দেখতে পাচ্ছেন একটি SMS সেন্ড করেছি। এই SMSটি কিন্তু সেন্ড হয় নাই। তো বলতে পারেন ডাটা অফ আছে, অফ থাকলে যেরকম দেখায়, ডাটা অফ থাকার কারণে যেরকম দেখায় সেরকম। আমি উপরে দেখাচ্ছি, আপনার এখানে কিন্তু ডাটা অন আছে। আমার সিম, দুইটা সিমেই ডাটা অন আছে, বা এখানে ডাটা অন থাকার পরে আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে সেন্ড কিন্তু হচ্ছে না। আমার অন্য সব ব্রাউজ হবে, আমি দেখাচ্ছি না, ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। এজন্য আমি আরেকটি লাইভ প্রুফ আপনাদেরকে SMS দিয়ে দেখাচ্ছি, সেন্ড কিন্তু হচ্ছে না। এখানে ঘড়ির মতো একটা টাইমিং আসতেছে, কিন্তু হোয়াটসঅ্যাপের যে এসএমএসটি সেন্ড হচ্ছে না, তার মানে হচ্ছে নেটওয়ার্ক নেই। আমার এখানে নেটওয়ার্ক নেই, কিন্তু আমার এখানে কিন্তু ডাটা কানেকশন দেওয়া আছে, আমার ডাটায় নেটওয়ার্ক আছে। সরাসরি আপনি চলে যাবেন আপনার ফোনের সেটিং অপশনে। এটি সমাধান করতে 1 মিনিট সময় লাগবে। অনেকেই এই বিষয়টা নিয়ে বিভ্রান্ত তৈরি হয় যে নেটওয়ার্ক মনে হয় শেষ, আবার নেট কিনে অথবা ফোন রিসেট মারার আগে অবশ্যই ভিডিওটি একবার সম্পূর্ণ দেখে নিন, আপনার উপকার হবে। তো এই যে সেটিংয়ে যাওয়ার পরে আপনি চলে যাবেন হচ্ছে সরাসরি সিম কার্ড মোবাইল নেটওয়ার্ক যেটা আছে সেখানে। সিম কার্ড মোবাইল নেটওয়ার্কে যাওয়ার পরে আমার এখানে সৌদি আরব থেকে আছে, এই জন্য সৌদি আরবের সিম দেখাচ্ছে। বাংলাদেশ থেকে সেম সিস্টেম, একই সিস্টেমে আপনি গ্রামীণ বাংলা লিঙ্ক দেখাবেন। আপনি সরাসরি সেটিংয়ে যাওয়ার পরে, মোবাইল নেটওয়ার্ক সেটিংয়ে যাওয়ার পরে এই যে নিচের সেটিংটায় চলে যাবেন। যাওয়ার পরে এখানে আপনার যেই সিমের নেট কিনা আছে সেই সিমে ঢুকবেন। ঢোকার পরে সেই সিমে ক্লিক করার পরে ম্যানেজ নেটওয়ার্ক কানেক্ট এই অপশনটাতে একটা ক্লিক করবেন। যদি সেটিংটা এই অপশনটা খুঁজে না পান তাহলে সার্চ বারে আপনি সার্চ করবেন, আপনার সেটিংয়ের যে সার্চ বার আছে সার্চ বারে সার্চ করবেন, চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন মোবাইল ডাটা অন, মানে আমার সিমে নেট চলতেছে 1 নম্বর সিমে, ওয়ান সিমে নেট চলতেছে। এখানে কোন কোন অ্যাপস পারমিশন দেওয়া আছে যে এই অ্যাপসগুলো চলবে। যদি আমি এখান থেকে কোনো অ্যাপসের পারমিশন বন্ধ করে দিই বা অটোমেটিক বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আমার এই অ্যাপসটা চলবে না। ডাটা দেখা যাবে যে ডাটা নেই, এরকম দেখা যাবে। আমার এখানে কিন্তু বন্ধ আছে, আপনি দেখতে পাচ্ছেন। ওয়াইফাইতে খোলা আছে, ওয়াইফাইতে গেলে চলবে হোয়াটসঅ্যাপ। তারপরে হচ্ছে এই ডাটা সিম 2তে গেলেও চলবে, সবগুলো অন আছে। কিন্তু সিম অনের ক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট দিয়ে ডাটা অফ আছে, সেটা তো আপনি দেখলেন। হ্যাঁ, এই যে সবগুলো কিন্তু অন রয়েছে। এখান থেকে আমি যেটা বন্ধ করে রাখবো, ওয়াইফাইতে গেলে সেই অ্যাপসগুলো চলবে না। এই সেটিংটা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না, তাই বিভ্রান্তে পড়েন। এজন্য আমার ভিডিওটি তৈরি করা। হচ্ছে দেখেন, সিম 2তে কিন্তু আমার সবগুলো পারমিশন করা আছে, অন করা আছে সুইচগুলো। সিম অনে যেয়ে আমার অনলি মাত্র হোয়াটসঅ্যাপটা আমি অফ করছি আপনাদের দেখানোর জন্য। এবার আবার অন করে দিলাম, অন করে সরাসরি আমি চলে যাব হোয়াটসঅ্যাপে। দেখেন ডাটা কিন্তু অলরেডি পেয়ে গেছে, সিম অনের যে ডাটা আমার হোয়াটসঅ্যাপ পেয়ে গেছে। আমি সরাসরি হোয়াটসঅ্যাপে ঢুকলাম। হোয়াটসঅ্যাপে ঢোকার পরে আপনাদেরকে দেখাচ্ছি যে হোয়াটসঅ্যাপে যাওয়ার পরে কিন্তু সাথে সাথে আমার উপরের মেসেজ দুইটা যখনই ও ডাটা কানেক্ট পাবে, উপরের মেসেজ দুইটা সেন্ড হয়ে যাবে। দেখেন বলতে বলতে কিন্তু সেন্ড হয়ে গেছে, ওই যে দুইটা দাগ চলে আসছে, বলতে বলতে উপরের ডাটা কানেকশন পাওয়ার পরেই সাথে সাথে সেন্ড হয়ে গেছে। এবারে আমি একটা লাইভ মেসেজ দিয়ে আপনাদেরকে দেখালাম, লাইভ প্রুফ। দেখতে পাচ্ছেন আমি হাই রাখলাম, অলরেডি সেন্ড হয়ে গেছে। 1 দাগ উঠছে, আগে কিন্তু 1 দাগ উঠে নাই, অলরেডি এখানেও 2 দাগ উঠে আমার মেসেজটি সেন্ড হয়ে যাবে। তো এই সমস্যাটার কারণে অনেকেই ফোন রিসেট মারেন, অনেকে হোয়াটসঅ্যাপ ডিলিট করে দেন, আবার মেসেঞ্জার ডিলিট করে দেন, বা যেই অ্যাপসটা নেটওয়ার্ক ধরতে পারছে না সেই অ্যাপসটাকে ডিলিট করে দিয়ে নতুন করে আবার ইনস্টল করেন। এইটির দরকার নাই, আপনি সরাসরি সেটিংয়ে যেয়ে আমার এই ভিডিওটা সেভ করে রাখতে পারেন। আর এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।